ফ্যাসিস্ট এবং জনবিচ্ছিন্ন যেই রাজনৈতিক শক্তি এবং বাংলাদেশের বর্তমান একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের পক্ষ থেকে মিডিয়ার মাধ্যমে এবং তাদের অনলাইন অ্যাক্টিভিস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং শহীদ ওসমান হাদির এই লড়াইয়ের পাশে যারা ছিল তাদেরকে বারংবার করে ফ্রেমিং করে হত্যাযোগ্য করে তোলবার একটা প্রচেষ্টা করা হচ্ছে। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই, যারা এই কার্যক্রমগুলো করছে তারা আপনার দলের নেতাকর্মী, তারা আপনার দলের বিভিন্ন দায়িত্বে রয়েছে। তদন্ত ছাড়া আপনার দলের নেতাকর্মীরা যেভাবে ঢালাওভাবে এর দায়ভার অন্যের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে এবং জনগণের কাছে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আপনারা যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা মনে করব যে আপনারা আপনাদের নেতাকর্মীদের দিয়ে এই ধরনের সংবাদ প্রচার করাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ একটা কথা বলতে চাই, শহীদ ওসমান হাদি তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। জুলাইয়ের পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষে শহীদ ওসমান হাদির থেকে বড় ভোকাল কেউ ছিলেন না। শহীদ ওসমান হাদির থেকে বাংলাদেশের পক্ষে কথা বলবার মতো এত বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশে শুনতে পাওয়া যায় নাই। এই যে কালচারাল ফ্যাসিস্ট গোষ্ঠী যারা দীর্ঘদিন ধরে এই আওয়ামী ফ্যাসিবাদকে, এই ফ্যাসিস্ট সরকারকে লালন পালন করে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, গুম খুনের রাজনীতিকে বৈধতা দিয়েছে, গতকাল থেকে তারা দেখতে পাচ্ছি যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের এই বিচারিক প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাই, শহীদ ওসমান হাদির সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করুন, নয়তো বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য যেই সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার জন্য আপনারা বারংবার বলে আসছেন সেটা অবশ্যই বাধাগ্রস্ত হবে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি হত্যার আজকে 87 দিন পেরিয়ে 88 দিন চলছে। এই 88 দিন পরেও এখন